আজকের রেসিপি হচ্ছে কালারফুল চিকেন। তার জন্য আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদ, এখানে 500 গ্রাম মতন চিকেন আছে, হলুদ, লঙ্কা, একটু গরম মশলা আর খুব সামান্য একটু নুন দিয়ে আমি মাখিয়ে নিলাম। এবার কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে চিকেনগুলো একটু ভেজে নেব। সাদা তেলটা একটু গরম হয়েছে, খুব হালকা গরম হয়েছে, তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে চিকেনগুলো একটু ভেজে নেব। চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে, আমি 3টে তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে 3টে তেজপাতা দিয়ে দেব। আর এখানে দিলাম খুব সামান্য একটু পেঁয়াজ, আর রসুনটা বেশি আছে, রসুন বাটা। রসুনটা প্রায় একটা কোয়া, বড় করে একটা কোয়া। আর দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর টক দই, আর দিলাম কাশ্মীরি লঙ্কা। ভালো করে এটাকে কষিয়ে নেব। এই মাংসটা খেতে কিন্তু খুব ভালো হয়, এইভাবে করে নেবেন। এর মধ্যে দিলাম একটু আদা বাটা আর সামান্য একটু চিনিটা দিলাম কালারের জন্যে, এমনি কালারফুল হবে এটা। নুন আগে মাখানোর সময় দিয়েছিলাম, আবার একটু নুন আর দই ধোয়া বাটিটার জলটা দিয়ে দিলাম বাটি। খুব ভালো করে এটা কষিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ঢাকা খুলে দেখুন তেলটা ছেড়ে এসেছে। এবার ভালো করে আমি এটা নেড়ে ছেড়ে নেবো। নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা। আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজটা একদম লাল করে, সেই পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু জল দেবো। খুব বেশি এতে জল পড়বে না, খুব অল্পই দেবো জল। আর দিলাম আর একটু গরম মশলা, মাখানোর সময় দিয়েছি, আর এখন একটু দিয়ে দিলাম। এটা খেতে একদম অন্যরকম হবে। এরপরে আমি জল দিয়ে দিলাম, খুব অল্প জল দেবো। দিয়ে এটা আমি 5 থেকে 7 মিনিটের মতন আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা সরিয়ে হয়ে এসছে প্রায়, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এটা আমি খুব ভালো করে কষিয়ে তেলটা যখন ছেড়ে আসবে তখন এটা নামিয়ে আমি সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 5 থেকে 7 মিনিট একটু ঢাকা দিয়ে রাখলাম।